কি সুন্দর হাওয়া! এই গরমের মধ্যে এই হাওয়ায় একেবারে প্রাণটা জুড়িয়ে যায়। একটু বাইরে মানে এই দিকটায় এলাম, মনে হচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো এক জায়গায় যাব, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 9:40 বাজে। একটু যাব, এক জায়গায় যাব, চলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কোথায় যাচ্ছি। তো এখন যাই, স্নান করে রেডি হব, কারণ মায়ে একাই গোছাচ্ছে সব কিছু আর কি। পুজো দিতে যাব আমাদের এখানে রানাঘাটে জহরা কালীবাড়ি আছে, তো ওখানে পুজো দিতে যাব। আমার মায়ে গোছকাজ করছে, বাড়ির কাজকর্ম করে। আমি তো 8:30টার পরে উঠেছি, উঠে তারপরে এই যে এরকম ফোন নিয়ে এদিক সেদিক করছি, তারপরে ঘুরে বেড়াচ্ছি। তো এখন চলো বাড়িতে যাই। একটু ভিডিও শুরু করা হয়নি, মানে এমন ঘোরাঘুরি করে বেড়াচ্ছি উল্টোপাল্টা হাবিজাবি, তো আর ভিডিও শুরু করা হয়নি। তো চলো বাড়িতে যাই, রেডি সেডি হই, স্নান করে নিই, কারণ এমনি রোদ্দুরের অনেক তাপ। তো চলো যাই। এখন জল পরিষ্কার নাকি? বাইরে খবর শুনছে আমার বাবা। তো চলো স্নান করে নিই। কত মানে দেশ দুনিয়া কী যে অবস্থা চলছে কি জানি। তো চলো। হ্যাঁ, তো দেখো রেডি হয়ে এখন বেরোচ্ছি বাড়ির থেকে। আর কীর্তনের তো আসার পথে হয়ে গেছিল এক কাণ্ড। দুটো টোটো আর একটা অটো পরপর চলে গেল, মানে নিজেদের একটু ভুল বোঝার কারণে বা ভুলের কারণে উঠতে পারলাম না। প্রায় 10-15 মিনিট বাড়ির সামনে এরকম দাঁড়িয়ে থাকতে হলো। তো সেই কারণে মায়ের একটু রাগ রাগ ভাব, কিছু সেরকম বললো না। তারপরে দেখো একটা অটো চলেও এসেছে, তো এই অটোটাই উঠে যে বসেছিলাম। কয়েকটা প্যাসেঞ্জারের জন্য একটু সময় দাঁড়িয়েছিল উনি। এটা কিন্তু ধানতলার চারপাশটা একটু দেখালাম তোমাদেরকে। তারপর অটো থেকে নামার পরে এই যে মায়ের মন্দিরে ঢুকে যাচ্ছিলাম। দেখো জোহরা মায়ের মন্দির লেখা আছে। তো এখান থেকে সব কিছু আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু একটা মোমবাতি আর ধূপকাঠি এই দোকান থেকে কিনে নিয়ে তারপরে আমরা মন্দিরের উদ্দেশ্যে চলে গেলাম। দেখো অনেকগুলো গাড়ি ছিল সেদিন পুজো দেওয়ার জন্য, তো হাত পা ধুয়ে আমরা মন্দিরের ভেতরেও প্রবেশ করলাম। দেখো মায়ের মূর্তি কত সুন্দর, মাকে দেখতে লাগছে। তো মা কালীকে পুজো দেওয়ার জন্য অনেকেই এসেছে, ওখানে অনেকটাই ভিড় ছিল। আর উনি যখন গেছি তখন অতটাও ভিড় নেই। আর গাড়ি পুজো দিতে যেহেতু একটু সময় লেগেছে ওনার, মানে আমি তো কখনো দেখিনি গাড়ি পুজোতে, অনেকটাই হয়তো সময় লাগে। তো ওইখানে অনেকটা সময় লাগার কারণে অনেকজন জমে গেছিলো, ওখানে আমরা অনেকটা সময় বসেছিলাম। আর তাই একটু ভিডিও করছিলাম। ওই দিকটা তো এখন পুরো ফাঁকা, কিন্তু উনি যতক্ষণে এসেছিলেন ওই বড় মা সবাই বলে ডাকছিল, জানি না কি বলে ডাকবো না ডাকবো। যাই হোক, উনি মন্ত্র তো কোনো ব্যবস্থা নেই, একটু ছুঁইয়ে কিছু একটা বলে দেয় নাম গোত্র দিয়ে। তো আমাদের পুজো দেওয়ার সময় নাম টাম জিজ্ঞেস করলো না, বলিও নি, মনে মনে বলে দিয়েছি মাকে। তো তারপরে দেখো একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, গলাটা কেমন হচ্ছে তাই আর কি। বড় ঠাকুর ছিল শনি ভগবান। তো তারপরে আর বাবা ভোলেনাথ তো থাকেই মায়ের মন্দিরে। তো দেখো সব ঠাকুরকে একটু তুলে নিয়ে মানে ভিডিওর মধ্যে ক্যাপচার করে আনলাম। আর সেদিন হয়তো কারোর মানত করা ছিল কিছু কারণে, তো সেখানে দেখো খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিল। তো ওখানে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা হচ্ছিলো, ওখান থেকে বলছিল একটু সময় দাঁড়িয়ে যান, খিচুড়ি খাওয়া দাওয়া করে যান। তো তারপর আমাদের পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে, তখন একটু ফটো আর ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে চারপাশটা একটু ঘুরিয়ে দেখালাম কত লোকজন ছিল, সবাই পুজো দিতে এসেছে। তখন কিন্তু প্রায় 12:30টার বেশি বাজে। তো অনেকেই পুজো দিচ্ছিল, দেওয়া হয়ে গেছে কোনো জনের দেওয়া হয়নি। তো আর কি বা বলবো, তো সবাই অনেকেই দাঁড়িয়েছিল, ওই জন্য ভাবলাম ঠিক আছে, এখানে মায়ের মন্দির থেকে খিচুড়ি প্রসাদ পাওয়া তো ভাগ্যেরই ব্যাপার। তো সেই কারণে একটু দাঁড়িয়ে ওয়েট করে গেলাম, যে একটু দাঁড়িয়েই যাই, খাওয়া মানে খিচুড়িটা খেয়েই যাই প্রসাদ। আর বাড়ি যে রান্না বাড়া করারও তাড়া থাকবে না, তো একটু লেট হলেও কোনো ব্যাপার নাই। তো ওই আর কি ব্যাপার, ওখান থেকে প্রসাদ খেয়ে তারপরেই আমরা বেরিয়েছিলাম। তো এরপর দেখো এই যে প্রসাদ খেতে বসেছি, আর চারপাশটা এইরকম ঠিক। ওখানে কিন্তু কিছু পেতে দেয়নি, যে যার মতো এমনিই বসে গেছে, পেতে আর কি দেবে। তো আমি ওই নিজের চটিটা পেতেই বসে পড়েছিলাম। তারপরে সবাই ওই রকমভাবেই বসেছে, কেউ প্লাস্টিক পেতে, কেউ চটি পেতে, বা কেউ এমনিই বসে পড়েছে। তারপরে দেখো খিচুড়ি খেতে বসেছে, এখন অন্নপূর্ণা পুজোর প্রসাদ। তো এখানে আরও অনেকেই বসেছে, এই যে দেখো
আজকে পুজো দিতে এসে কপালে ছিল প্রসাদ খাওয়া, তাই একটু পাচ্ছি, ভাগ্যে আছে। তারপর পুজো দিয়ে খিচুড়ি খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। ওখানে কিছুটা সময় আবার দাঁড়াতে হয়েছে, যেহেতু বাস আসছিল না, তো একটা অটো এসেছিল, সেখানে অটোতে উঠে আমরা বাড়িতে চলে এসেছিলাম। তারপর এখন বিকালবেলা, খাওয়া দাওয়ার তো কোনো ব্যাপার ছিল না, যেহেতু খেয়ে এসেছিলাম। তারপর একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপরে আমি এলেই তো ওই চুমকিদের বাড়ির দিকটাতে একটু যাই বিকাল টাইমে, কি আর করবো, বাড়ি সবসময় ঘরের মধ্যে থাকতে তো ভালো লাগে না। তো তারপর ওখানে গিয়ে দেখলাম ওই যে দুই বৌদি গল্প করছিল আর বাদাম ভাজা খাচ্ছিল। তো ওখান থেকে অনেকটা সময় গল্প সল্প করলাম। প্রায় সন্ধ্যের পরে এসে দেখলাম আমার মায়ের সিমুই রান্না করা হয়েও গেছে। তো এই যে সিমুই রান্না করে রেখে দিয়েছে, সেদিন অবশ্য খাইনি, পরদিন সকালে খেয়েছিলাম। আমাদের পাউডার তো সব নষ্ট হয়ে গেল। কি করছিস? ওই জোরে জোরে করলে পড়ছে। কি করছিস? কি করছিস কুকু? চোখে লাগলো? সেদিন সন্ধ্যাবেলা চাউমিন এনেছিল, আর আমার বন্ধুবান্ধবরা, মানে ইউনিভার্সিটির বন্ধুবান্ধবরা অনেক দিন বাদে ভিডিও কল করেছিল, সবাই মিলে গ্রুপে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছিল। তাই খেতে খেতে অনেকটা দেরিও হয়ে গেল, আর এইটুকুতেই ভিডিও ক্যাপচার করতে পেরেছি। কারণ ভিডিও কল চলাকালীন তো আর ভিডিও করা যায় না, এমনি কল চলাকালীন ভিডিও করা যায় আমার ফোনটাতে, কিন্তু ভিডিও কল চলাকালীন ভিডিও করা যায় কিনা সেটা কখনোই মানে জেনে দেখিনি, চেষ্টাও করিনি। তো ওই আর কি কথা বলতে বলতে চাউমিনটা খেয়ে নিয়েছি, কিন্তু ভিডিও আর করা হয়নি। যখন শেষে রাখলাম এটুকুই ছিল, আর প্রচুর ঠান্ডা হয়ে গেছিলো। তারপর রাত্রে গেছিলাম বাউলে। হ্যালো, জানি না এই বাউল গানের জন্য কপিরাইট আসবে কি না, তো তারপরেও এখন কথা বলে নিচ্ছি। তারপরে যদি কপিরাইট এসে যায় তো তাহলে আবার মিউট করে নিজের ভয়েসে কিছু বলে দেব, মানে নিজের ভয়েসে কথাগুলো বলে দেব। তো এখন দেখো দাঁড়িয়ে আছি, ফ্যানটা চালানো হয়নি, খুব গরম লাগছে, ঘরের মধ্যে গরম, বাইরে কিন্তু সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখন যাব বাউলে। বাউল গান শুনতে কখনো সেরকমভাবে যাওয়া হয়নি, আর সেরকম অতটা ভালোও লাগতো না বাউল আর কি, মানে এখনও লাগে না। কিন্তু যেই এখানে কীর্তন হচ্ছে ওই পাড়াটায় না লোকজন প্রচুর নাচতে ভালোবাসে, তো সবাই নাচানাচি করবে, সেটা দেখার জন্যই আরও মেন যাওয়া। তো চলো রেডি হয়ে নিই, তাহলে চট করে রেডি। চলে এসেছি কীর্তন সরি বাউল গান শুনে, ভালো লাগলো না, তো তোমাদের সাথে তো শেয়ার করলাম, দেখি যদি ওই কপিরাইট না এলে শেয়ার করব। তো খাওয়া দাওয়া করে নিই এখন আগে, তারপরে আবার পরে কথা বলছি। অনেকটা রাত হয়ে গেছে, 11:15 বাজে এখন রাত। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে চলে আসলাম, মাছের ঝোল ভাত খেলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবো, অনেক রাতই হয়ে গেছে, 11:42 বাজে। মানে ঘুমাবো বলতে এখন শুয়ে পড়বো, তারপরে একটু ফোন দেখবো, ফোন ঘাঁটবো, তারপরে গিয়ে ঘুমাবো।
কারণ এটা তো আমার মানে জবের থেকে ফোন আছে তবেরই অভ্যেস। শুয়ে একটু ফোন না ঘাটলে আর কি ঘুমাতে ইচ্ছা করে না। ঘুম আসবে না যে সেটাও বলা ভুল, কিন্তু ইচ্ছা করে না যে ফোন না দেখে ঘুমাই। যাই হোক, তো টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কাল সারাদিনের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। তো টাটা।